বন্ধুরা, রাফায়েল নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে রাফায়েল হাতে আসার পর যে বায়ুসেনার ক্ষমতা এক লাফে অনেকটা বেড়ে গেছে সেটা বলাই বাহুল্য। 2016 সালের সেপ্টেম্বরে বায়ুসেনার চাহিদা অনুসারে সরকারের দীর্ঘদিনের টালবাহানার পর ফ্রান্স থেকে 36টা অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি হয়। সেই চুক্তি হয় 7.87 বিলিয়ন ইউরোতে। এই চুক্তির মধ্যেই রয়েছে প্রায় 3 বিলিয়ন ইউরোর অফসেট, যেগুলো 2024-এর মধ্যেই ফ্রান্স ভারতে সামরিক শিল্প পরিকাঠামো গঠনে খরচ করবে। রয়েছে এয়ারবেসে নতুন রানওয়ে নির্মাণ, নতুন হ্যাঙ্গার তৈরি, 10 বছরের রক্ষণাবেক্ষণ প্যাকেজ, যুদ্ধাস্ত্র প্যাকেজ এবং সর্বশেষে 36টা রাফায়েল। যে কটা দেশ রাফায়েল ব্যবহার করে তাদের মধ্যে ভারত এবং কাতারের রাফায়েল তুলনামূলক বেশি আধুনিক। ভারতীয় রাফায়েলেতে হেলমেট মাউন্টেড সাইড এবং টার্গেটিং সিস্টেম রয়েছে, যা সহজেই পাইলটকে শত্রুর টার্গেটকে ধ্বংস করতে সাহায্য করে। ভারতীয় রাফায়েলকে বিশেষভাবে আপগ্রেড করা হয়েছে, যে আপগ্রেডেশন কাতারের রাফায়েলেতেও হয়নি। ভারতীয় রাফায়েলকে নিউক্লিয়ার স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন করা হয়েছে এবং এটাকে যাতে সহজেই হাই অল্টিটিউড এরিয়া থেকে টেক অফ করানো যায় সেভাবেই আপগ্রেড করা হয়েছে। ভারতীয় রাফায়েলেতে কি কি যুদ্ধাস্ত্র রয়েছে? রাফায়েলের খালি অবস্থায় ওজন 10 টন, অর্থাৎ কোনো ধরনের এক্সটার্নাল পেলোড না নিলে রাফায়েলের ওজন হয় 10 টন। কিন্তু রাফায়েলের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা নিজের ওজনের সমান পেলোড বহন করতে পারে, অর্থাৎ এর 14টা হার্ট পয়েন্ট দিয়ে এটা 10 টন পেলোড বহন করতে পারে। 14টা হার্ট পয়েন্টের মধ্যে 5টা হার্ট পয়েন্ট দিয়ে এটা ড্রপ ট্যাঙ্ক অথবা হেভি অর্ডিন্যান্স বহন করে। রাফায়েলের অসাধারণ বহন ক্ষমতা একে অন্যান্য যুদ্ধবিমানের থেকে আলাদা করে। একই সাথে এয়ার টু এয়ার অথবা এয়ার টু গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য একে সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান করে তোলে, আর তাই একে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অমনি রোল এয়ারক্রাফট হিসাবে পরিগণিত করা হয়। রাফায়েলের যুদ্ধাস্ত্র নিয়ে বেশ কিছু ব্যাপার আছে। ভারতীয় রাফায়েলের যুদ্ধাস্ত্রকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। নিশ্চিত যেসব যুদ্ধাস্ত্রগুলো সম্পর্কে জানানো হয়েছে বন্ধুরা, সেগুলো আপনাদের বলছি। MICA BVR মিসাইল, এটা খুবই অত্যাধুনিক একটা মিসাইল, যেটাকে একই সাথে শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ অপারেশনে সহজেই ব্যবহার করা যায়। এটার সর্বোচ্চ রেঞ্জ 80 কিলোমিটার। এটা পৃথিবীর একমাত্র অ্যাক্টিভ থাকা এয়ার টু এয়ার মিসাইল, যেটার শিকার দুটো, ভ্যারিয়েন্ট দুটো, অ্যাক্টিভ র্যাডার এবং ইমাজিন ইনফ্রারেড। এর ফলে এটাকে সামনাসামনি ডগ ফাইটে অথবা দূরের রেঞ্জের এয়ার কম্ব্যাটে দুর্দান্তভাবে ব্যবহার করা যায়। আসলে টেকনিক্যাল ভাবে এটা খুবই কার্যকরী মিসাইল। লং রেঞ্জ BVR মিশনে এটি এর ফাইনাল স্টেজের শিকার টার্গেটকে লক করার আগে এটা নিষ্ক্রিয় অথবা প্যাসিভ মুডে চলে যায়, ফলে এই টার্গেট খুব কম সময় অ্যাক্টিভ ভাবে এর বিরুদ্ধে কাউন্টার মেজার গড়ে তুলতে পারে, আর তাই একে সাইলেন্ট কিলার বলা হয়। বর্তমানে রাফায়েল ছাড়াও ভারতীয় বায়ুসেনার মিরাজগুলোতে এই মিসাইল রয়েছে। ম্যাটিওর BVR মিসাইল, যদি কথা হয় এয়ার কম্ব্যাটে তাহলে তার রাজা হলো ম্যাটিওর মিসাইল। এটি রকেট ররজাম জেট পাওয়ার মিসাইল, যেটি একে শুধু লং রেঞ্জ স্ট্রাইক ক্ষমতায় দেয় না, তার সাথে সাথে একে দ্রুত গতির এবং হাই ম্যানুভার মিসাইল হিসাবেই তুলে ধরে। পেছন থেকে ধাওয়া করে টার্গেটকে ধ্বংস করার ক্ষেত্রে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই পৃথিবীতে। এর নো স্কেপ জোন পৃথিবীর অন্য যে কোনো ট্রু BVR মিসাইল থেকে বেশি। এর অফিসিয়াল রেঞ্জ 150 কিলোমিটার বলা হলেও এর রেঞ্জ আরো অনেক বেশি। ভারতীয় রাফায়েলের সঙ্গে এটা থাকছে। স্ক্যাল্প লং রেঞ্জ স্ট্যান্ড অফ মিসাইল, এটা সার্ভিসের সাথে সাথে এটি হবে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা সর্বোচ্চ রেঞ্জের এয়ার টু গ্রাউন্ড মিসাইল। এর রেঞ্জ 650 কিলোমিটার। এর হাই অ্যাকুরেসি শিকার এবং থার্মাল রেকগনিশন সিস্টেম একে পিন পয়েন্ট অ্যাকুরেসি দেয়। লং রেঞ্জের পাশাপাশি এটা একটা স্টেলথ ক্রুজ মিসাইল, ফলে খুব সহজেই এটা শত্রুর এরিয়ার এয়ার ডিফেন্সের নাগালের বাইরে থাকে। সহজেই এটা নিরাপদ স্থানে আঘাত আনতে সক্ষম। এটা হলো একটা হাইলি অ্যাজাইল এবং ম্যানুভারেল এয়ার টু গ্রাউন্ড প্রিসিশন গাইডেড যুদ্ধাস্ত্র। রকেট বুস্টেড ওয়েপেন বিভিন্ন গাইডেন্স কিট দিয়ে পরিচালিত হয়। রয়েছে 30 মিলিমিটারের নেক্সটার 30M791 ইন্টারনাল ক্যানন গান। এটা মিনিটে 2500টা গুলি ছুটতে পারে। তাছাড়া ভারতীয় রাফায়েলের সঙ্গে নিচু মানের পরমাণু বোম থাকবে। ওপরে যুদ্ধাস্ত্র প্যাকেজ ভারতীয় রাফায়েলের সঙ্গে থাকছে তা নিশ্চিত, কিন্তু আরো কিছু অস্ত্র রয়েছে যেগুলো রাফায়েলের সাথে আসার কথা, কিন্তু এই সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত
পর্যন্ত পাওয়া যায়নি। এগুলোর মধ্যে রয়েছে লেজার গাইডেড বোম, ক্লাসিক নন গাইডেড বোম এবং AM-39 এক্সোসেট অ্যান্টি শিপ মিসাইল। এই অস্ত্রগুলো রাফায়েলের যুদ্ধাস্ত্র প্যাকেজে আছে, কিন্তু এখনো পর্যন্ত এগুলো সম্পর্কে তথ্য না পাওয়া যাওয়ায় এগুলোকে সম্ভাব্য ওয়েপেন প্যাকেজে রাখা হয়েছে। ভারতীয় রাফায়েলকে কি এই সময় ভারতের দরকার ছিল? যদি এটা প্রশ্ন হয় তাহলে বলতে হবে চাহিদার শেষ নেই, কিন্তু এখনই ভারতীয় বায়ুসেনা রাফায়েলকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না, অর্থাৎ একে কমব্যাট রোলে নাও দেখা যেতে পারে। বায়ুসেনার বিশ্বাস তারা ভারতের উত্তর সীমান্তে যথেষ্ট ভালো পজিশনে আছে। ভারতীয় বায়ুসেনার প্রত্যেকটা SU-30 MKI বিমানকে যেখানে 24 ঘন্টার মধ্যে দুটো অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত করা যায়, সেখানে প্রতিটা রাফায়েলকে 5টা অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত করা সম্ভব। রাফায়েলের দক্ষতা নিয়ে কি এখনো আপনাদের মনে কোনো সংশয় আছে? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান।